হ্যালো এভরিওয়ান, লাইফস্টাইলের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আজ 23 জানুয়ারি শুক্রবার। ঘড়িতে সময় সকাল এখন ওই 8:30 মতন বাজে। বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে 10 মিনিট মতো দূরে। রেসকোর্স বলে একটি জায়গা রয়েছে ক্যান্টনমেন্ট এরিয়ায়, সেখানে। জায়গাটিতে বহুবার যাওয়া হলেও আজ যে উপলক্ষ নিয়ে যাচ্ছি সেটিই প্রথমবার। আজ থেকে এখানে শুরু হবে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত একটি মেলা, যেটার নাম দেওয়া হয়েছে নো ইয়োর আর্মি মেলা। পরপর 3 দিন চলবে মেলাটি। আজই হচ্ছে তার প্রথম দিন। গাড়ি পার্কিং করে চলে এসেছি ভিতরে। 9টা থেকেই শুরু হওয়ার কথা আছে। চলুন এখন ভিতরের দিকে যাই। আর এই রেসকোর্স এলাকাটি জানেন তো অনেকখানি বড়। প্রায় 119 একর জমি নিয়ে এই রেসকোর্সটি তৈরি হয়েছিল 1830 সালে, এবং এই সম্পূর্ণ জায়গাটির রক্ষণাবেক্ষণ, পরিচালনা সমস্ত কিছুই করেন ভারতীয় সেনারাই। মূল জায়গায় যাওয়ার আগে ভিতরে করা সিকিউরিটির ব্যবস্থা রয়েছে। সকলকে ভালোভাবে চেক করে তারপরেই এন্ট্রি দিচ্ছেন। আর এদিকে দেখুন, খুব সুন্দর বসারও ব্যবস্থা রয়েছে। চলুন এরপর আমরাও একটু জায়গা দেখে বসে পড়ি। এরপরে শুরু হবে মূল প্রদর্শনী। जमशेद खान मंच को सलामी देते हुए एक बार जोरदार तालियां हो जाए देवी उनसे जरूर। अगली प्रस्तुति है जिसमें घुड़सवार पूरे वेग से दौड़ते हुए 3 रुमाल उठाएंगे। The ground trembles when the horse gallops, and so does the enemy's heart. अब हम देखेंगे एक बेहद ही रोमांचक करतब। देखेंगे 3 शस्त्रों से खेल रही करते हुए। दाहिने हाथ में भाला, बाएं हाथ में बेवलट, मुंह में तलवार साधे এটা তুমি ঘোড়े को पीछे सारे खड़े हो गए। एक अपने ब्रदर को भेजेंगे इनकी रेंज 10 किलोमीटर है और 1000 मीटर की सीलिंग हाइट तक ये उड़ान भर सकते हैं। इनमें 4 असॉल्ट राइफल, एक मल्टी गन প্রতি বছর 15ই জানুয়ারি এই দিনটি ভারতীয় সেনা দিবস হিসাবে পালন করা হয়, সে তো আপনারা হয়তো অনেকেই জানেন। বিশেষ এই দিনটিতে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন কার্যালয়গুলিতে বিভিন্ন অনুষ্ঠান এবং আমাদের রাজধানী দিল্লিতে বিশেষভাবে প্যারেড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে জানেন 2025 সালে প্রথমবারের মতো পুনেতে আয়োজিত হচ্ছে এই নো ইয়োর আর্মি মেলা। অনুষ্ঠানের শুরুতে প্রথমেই শহীদ সৈনিকদের প্রতি বিশেষভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে বেশ কিছু প্রদর্শনী দেখানো হয়েছে, সে তো আপনাদেরকে প্রথমেই দেখালাম। তবে এর সাথে সাথে ছিল মার্শাল আর্টস, বিশেষ ড্রোন শো, হেলিকপ্টার শো, আর্মি ডগ শো এবং মিলিটারি রোবোটিক ডগ শো, যেটি ছিল আজ মেলায় প্রথম ধাপের বিশেষ আকর্ষণ। তবে এখানেই শেষ নয়, এছাড়াও প্রচুর কিছু জিনিস রয়েছে। চলুন সেগুলো আপনাদেরকে দেখায় এবং আধুনিক প্রযুক্তি কিভাবে আমাদের দেশের নিরাপত্তা রক্ষা করে চলেছে তারই সব চমৎকার ঝলকই রয়েছে আজ এই মেলায়। তবে এগুলির পাশাপাশি সেনাবাহিনীর বিশেষ বাহিনীর কমব্যাট ডেমনস্ট্রেশন হচ্ছে আজ এই মেলার অন্যতম এক আকর্ষণ। এছাড়াও জানেন এখানে লাইভ শুটিং ড্রিল থেকে শুরু করে প্যারাট্রুপারদের দক্ষতা প্রদর্শন, এমনকি আধুনিক অস্ত্র সরঞ্জাম প্রদর্শনীও রয়েছে। তবে এর পাশাপাশি যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাদের দ্বারা ব্যবহৃত সমস্ত রকম উন্নত মানের অস্ত্রশস্ত্র থেকে শুরু করে ট্যাঙ্ক, যুদ্ধজাহাজের মডেল, রাডার সিস্টেম, ড্রোন শো, হেলিকপ্টার সব কিছুই হচ্ছে আজ এই প্রদর্শনীর অংশ। এই কয়েকটা দিন দর্শনার্থীরা এগুলি কাছ থেকে দেখার সুযোগ পাবেন। সাথে উপরি পাওনা কি জানেন, সেনাবাহিনীর সদস্যদের কাছ থেকে এগুলি বিষয়ে বিস্তারিতভাবে তথ্য পাওয়া। সেনাবাহিনীর সকল সদস্যরা খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ সমস্ত রকম তথ্য দিয়ে সকলকে সবটা বুঝিয়ে দিচ্ছেন।
এবং এগুলির পাশাপাশি এখানে আরও একটি বিশেষ জিনিসও রয়েছে জানেন, এখানে রয়েছে সেনাবাহিনীতে যোগদানেরও বিশেষ সুযোগ। অনেক তরুণ তরুণী যারা ধরুন সেনাবাহিনীতে যোগ দিতে চান তাদের জন্য রয়েছে বিশেষভাবে ক্যারিয়ার গাইডেন্স সেশন। সেনাবাহিনীর অফিসার্সরা তাদের সাথে সরাসরিভাবে কথা বলছেন এবং কিভাবে যোগ দেওয়া যাবে, কী কী যোগ্যতা তাদের প্রয়োজন, ওনারা সবটা বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছেন। এই ব্যাপারটা ভারী ভালো লাগার একটি বিষয় বলুন। এছাড়াও এগুলির পাশাপাশি এখানে বেশ কিছু এক্সিবিশন হল বা গ্যালারি তৈরি করা হয়েছে, যেখানে সামরিক ইতিহাসের বেশ কিছু কাহিনীও তুলে ধরা হয়েছে। যেখানে ধরুন 1947 সালের স্বাধীনতার সময় যুদ্ধ থেকে শুরু করে কার্গিল বিজয়, এমনকি উরি সার্জিক্যাল স্ট্রাইক সহ বিভিন্ন ঐতিহাসিক লড়াইয়ের কাহিনীও তুলে ধরা হয়েছে। সর্বোপরি আরও একটি বিশেষ জিনিস রয়েছে, যেখানে সেনাবাহিনীর জীবনযাত্রা অর্থাৎ তাদের কঠোর অনুশীলন সব কিছু কতটা চ্যালেঞ্জিং সেটাকে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বিশেষভাবে কিছু 3D ও 4D ভার্সনের সিমুলেশন গেম ও কিছু প্র্যাকটিস সেশনও রয়েছে, যেখানে ছোট থেকে বড় সকলেই এই অভিজ্ঞতায় অংশগ্রহণ করতে পারবেন। যেহেতু আজ আমরা একদম প্রথম দিনে এসেছি, তাই আজ আমরা এটুকুই উপলব্ধি করতে পারছি। তবে জানেন, আজ এখানে এসে শুনলাম মেলার শেষের দুদিন নাকি আরও চমকপ্রদ কিছু জিনিস ঘটতে চলেছে, যেখানে থাকবে সেনাবাহিনীর ব্যান্ডের কিছু মনোমুগ্ধকর পরিবেশনা, ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশপ্রেমের এক আবহ সৃষ্টি হবে, যেখানে চারিদিকে শুধু জাতীয় সঙ্গীত বেজে উঠবে আর তার সাথে সাথে আকাশ জ্বলজ্বল করে উঠবে সেনাবাহিনীর আতশবাজিতে। সত্যি এক অপূর্ব ঘটনা সাক্ষী হতে চলেছে এই আকাশ। আমাদের সকলেরই ভারতীয় সেনাবাহিনীর প্রতি গর্বিত হওয়া উচিত। ওনাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ওনারা দেশকে রক্ষা করে নিরাপত্তা দেন বলেই আমরা রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমোতে পারি বলুন। যাই হোক, চলুন এক অপূর্ব অভিজ্ঞতা নিয়ে ফিরবো বাড়ি, যা জীবনে কখনোই ভোলার নয়। সাথে সাথে আজকের এই ভ্লগটাও এখানে শেষ করছি। ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই পরবর্তী একটি ভ্লগ নিয়ে। আর ফেসবুকে যদি আমার ভিডিওটি দেখেন, পেজটিকে ফলো করে নিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ভ্লগ নিয়ে। টাটা।